বাবার বাড়ি থেকে আসার পরে জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম, তো আজকে শুকিয়েছে। তো এগুলো এখন ভাঁজ করে নিচ্ছি। আসসালামু আলাইকুম, রোদেস কুকিং অ্যান্ড ব্লগ থেকে আপনাদের স্বাগতম। আমি বিক্রমপুর থেকে বলছি। কাছে এবং দূরে যে যেখানে আছেন, আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। গোছানোর পরে এখানে আপনাদের ভাইয়া বাজার থেকে দুধ পাঠিয়েছিল, তো এগুলো এখন ফ্রিজে রেখে দিব, আর কিছুটা জাল দেওয়ার জন্য রেখে দিব। তো একটা মেয়ে বিয়ে হওয়ার পরে অনেকটাই পরিমাণে কাজ শিখে যায়, যে মেয়েটা কখনো বাবার বাড়িতে পানিটা তুলেও খায়নি। তো সংসারে একটা মেয়ের অনেক কাজ থাকে, যেগুলো একটা ভিডিওতে দেখানো সম্ভব হয় না। তারপরে এই তো রান্নায় চলে আসলাম। ডাল সিদ্ধ হয়ে গিয়েছে, এখন ডালটা বাগার দিয়ে নিব। তো আমার ভিডিওটা দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছেন, তারা অবশ্যই মনে করে একটা লাইক দিয়ে দিবেন। আর যারা লাইক দেননি, তারা ভিডিওটা দেখার আগে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা কন্টিনিউ করবেন। আর নতুন যারা আছেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটা চালু করে দিবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন যেয়ে পৌঁছায়, আর আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে আমার ভিডিওগুলো দেখে নিতে পারেন। তো ডালটা বাগার দেওয়ার পরে এখানে দুধ বসিয়ে দিয়েছি, আর এখানে মাছ, 2টা টাকি মাছ আমি এখানে ধুয়ে নিয়েছিলাম। এখন এগুলোকে আস্তে আস্তে ভেজে নিব। আজকে ভর্তা করব, আজকে কোনো মাছ বা গোশত রান্না করব না। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি কাটাও বেছে নিয়েছি। এখন আমি শুকনো মরিচ টেলে নিয়েছি। তো ঝাল একটু কম দিব, কারণ যেহেতু গরম পড়ে, অনেকটাই পরিমাণে গরম পড়ে দুপুরে, তো ঝালের পরিমাণটা একদমই আমি কমিয়ে দিয়েছি। আর এভাবেও আমাদের ঘরে ঝাল একটু কমই খায়। তো এই ভর্তাটা আজকে আমি হাতে মেখে করছি। তো আমাদের বিক্রমপুরে এরকম হাতে মাখা ভর্তাগুলো খুবই মজার হয়, অবশ্যই ট্রাই করে দেখবেন। টাকি মাছ ছাড়াও অন্যান্য তেলাপিয়া মাছ বা অন্যান্য মাছ দিয়েও এই হাতে মাখা ভর্তাটা অনেক মজার হয়। তো যাই হোক, আমি মাখানোর পরে এখন আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি। আর ভিডিওটা কেউ টেনে টেনে দেখবেন না, অবশ্যই ভিডিওটা ফুল ওয়াচ করবেন। আমি যখন যাদের ভিডিও দেখি, ফুল ওয়াচ করেই দেখি, আর যখন দেখি না তখন দেখি না, কারণ আমার দ্বারা কারো ক্ষতি হবে আমি সেটা চাই না। তো যাই হোক, এখানে ধনিয়া পাতা দিয়ে দিলাম। তো ভর্তাটা করা শেষ, এখন আমি একটা বাটিতে তুলে নিব। তো রোজার পরে মুখে একদম অরুচি এসে গেছে, কেমন যেন। মাছ মাংস তো খাচ্ছি, খেতে তো হবেই বেঁচে থাকার জন্য। তো মনে চাইলো যে আজকে বাসায় এসেছি, একটু ডাল ভাত বা ভর্তা এগুলো করি। তো আজকে একটু ভর্তা করলাম, তো আলু ভর্তাও সাথে করেছি। ভর্তা করার জন্য এখন থালে ঢেলে নিব। হরেক রকম ভর্তা করলে ভাত খাওয়া হয় একটু বেশি। তো এখন আমি শুকনো মরিচ দিয়ে দিয়েছি। এখন এগুলোকে মথে নিব, পেঁয়াজ, শুকনো মরিচ এগুলোকে আমি ডলে নিব। তো ধনিয়া পাতা ছিল, সাইডে রেখেছিলাম, তো এগুলো সাথে মেখে নিচ্ছি। তো আলু ভর্তা তো মোটামুটি সবাই করতে জানে, তারপরেও ভিডিওটা করলাম। আমি যখন যাই আমার ঘরে রান্না করি, সেটাই আপনাদের সাথে শেয়ার করি। আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে আমার কাছে খুবই ভালো লাগে। আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন বেশি বেশি করে। আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়ে যেন আমি ভিডিও বানাতে উৎসাহিত হই। তো আলুগুলো অনেক গরম ছিল, তো আস্তে আস্তে আলু ভর্তাগুলো করে নিচ্ছি। আসলে এই প্ল্যাটফর্মে কারো সাপোর্ট ছাড়া
একদমই আগানো সম্ভব হয় না, একা একা তো অসম্ভব হয়ে ওঠে। তো যাই হোক, আলু ভর্তাটা হয়ে গিয়েছে। এখন আলু ভর্তাটা আমি তুলে নিব। আর একটু লবণের প্রয়োজন ছিল, তাই আমি লবণ দিয়ে দিলাম। তো আমার বড় মেয়েটা আবার আলু ভর্তাটা খুবই পছন্দ করে। আলু ভর্তা করা শেষ। এইদিকে আমি পেঁয়াজ, রসুন, মরিচ একসাথে কড়াইতে দিয়ে দিয়েছি। এখানে সামান্য পরিমাণে তেল দিয়ে দিব। এগুলোকে এখন ভেজে নিব। এগুলোকে এখন ভেজে নেব আমি। আর দুইটা এখানে শীতল মাছ আমি ধুয়ে নিয়েছি। এখন সাইড দিয়ে দুইটা মাছ আমি বসিয়ে দিব। আস্তে আস্তে এগুলো হবে। কাঁচা থেকে গেলে এই শীতল মাছে একটা অন্যরকম একটা স্মেল থাকে, তো তখন খাওয়া যায় না। তো তারপরে আমি ভেজে নিয়ে এখন আমি পাটা বিছিয়ে নিয়েছি। এখন আমি সবগুলো উপকরণ পাটায় ঢেলে দিব। আমি মরিচ, পেঁয়াজ, রসুন একসাথে ভেজে নিয়েছি এগুলো। তো এখন আমি পাটায় ঢেলে দিচ্ছি, পাটায় বেটে নিব। লবণ দিয়ে দিচ্ছি। এখন আমি মিহি করে নিব, বেটে নিব। কিছুটা শুকনো মরিচও দিয়ে দিয়েছিলাম ঘ্রাণের জন্য। এভাবে এই মাছের শুটকিটা আমার কাছে খেতে খুবই ভালো লাগে। তো এখন ভর্তাগুলো আমি একদম মিহি করে নিয়েছি। এখন আরেকটা বাটা দিয়ে নিব। আমার ভর্তাটা করা হয়ে গিয়েছে। এখন আমি একটা বাটিতে তুলে নিব। ভর্তাটা অনেক মজার হয়েছিল। আমার এখনো এই ভর্তা দেখে জিভে জল চলে এসেছে। তো এই তো 3 রকমের ভর্তা করে নিয়েছি আর ডাল করে নিয়েছিলাম। তো খেতে বসে পড়েছি। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। এরকম করে ভর্তা করে খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আর আমার ভর্তাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।